Crime Report 24. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। প্রাইম রিপোর্ট 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩। দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি NNA এই তথ্য নিশ্চিত করেছে। ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য। ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। এমন গোয়েন্দা তথ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে CNN জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউস। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে ওঠা গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ব্যাপারে ৯০% নেতিবাচক থেকে বিশ্ব এখন ৭০% ইতিবাচক। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বজুড়ে পাকিস্তানের ভাবমূর্তিতে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা, ইসলামাবাদের শাহবাজ শরীফের সঙ্গে JD ভ্যান্সের বৈঠক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার ১১ এপ্রিল ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩। দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি NNA এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহর মাইফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ৩ জন নিহত হন। এদিকে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে ইসরায়েল ও লেবানন মঙ্গলবার ওয়াশিংটনে আলোচনা শুরু করবে। এই আলোচনার লক্ষ্য হল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের মধ্যে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা। এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর তারিখ নির্ধারণের জন্য দুই দেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবে। বিবৃতি অনুসারে এই আলোচনা আয়োজনের লক্ষ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও অংশ নেন। ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য। ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। এমন গোয়েন্দা তথ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে CNN জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বেশ শক্তিশালী এবং এগুলো ইরানকে বর্তমানের চেয়ে আরও উন্নত প্রতিরক্ষার সক্ষমতা প্রদান করবে। এই খবরটি এমন এক সময় সামনে এলো যখন পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। অস্ত্র সরবরাহের এই গুঞ্জন শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বেইজিং এই দাবিকে ভিত্তিহীন ও অসত্য বলে সরাসরি নাকচ করে দিয়েছে। চীনা মুখপাত্রের দাবি, তারা শান্তি ফেরাতে কাজ করছে এবং কোনো পক্ষকেই অস্ত্র সহায়তা দিচ্ছে না। এখন দেখার বিষয়, এই গোয়েন্দা তথ্যের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়ে কিনা। সূত্র CNN। ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউস।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে ওঠা গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের কোনো জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়ে কোনো ধরনের সমঝোতায় পৌঁছায়নি। এর আগে রয়টার্স বার্তা সংস্থা এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছিল, আলোচনার টেবিলে নিজেদের আন্তরিকতা প্রমাণের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে। ওই ইরানি সূত্র দাবি করেছিল, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার শর্তেই এই সম্পদ ছাড়ের বিষয়টি যুক্ত। উল্লেখ্য, ইরানের সাথে সম্পর্কিত প্রায় $600 কোটি এই সম্পদ 2018 সাল থেকে বিভিন্ন পর্যায়ে স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়, তখনই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর বিবৃতি এলো। মূলত পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যখন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে কাজ করছেন, ঠিক সেই মুহূর্তেই এই বিভ্রান্তি নিরসনে মার্কিন পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো। বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনার এই নাজুক মুহূর্তে সম্পদ ছাড়ের মতো স্পর্শকাতর বিষয়ে এমন পরস্পর বিরোধী তথ্য উভয় পক্ষের মধ্যকার আস্থার ঘাটতিকেই পুনরায় সামনে নিয়ে এসেছে। বর্তমানে ইসলামাবাদে উপস্থিত উভয় দেশের প্রতিনিধি দল এখন চুক্তির মূল শর্তাবলী নিয়ে কাজ করছেন। সূত্র আল জাজিরা। পাকিস্তানের ব্যাপারে 90% নেতিবাচক থেকে বিশ্ব এখন 70% ইতিবাচক। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বজুড়ে পাকিস্তানের ভাবমূর্তিতে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইপসোসের সাম্প্রতিক এক সোশ্যাল লিসেনিং প্রতিবেদন জানায়, মার্চ মাসের শেষের দিকে পাকিস্তানের প্রতি যেখানে 90% নেতিবাচক ধারণা ছিল, বুধবারের 8 এপ্রিলের পর তা উল্টে গিয়ে 70%-এরও বেশি ইতিবাচক অবস্থানে পৌঁছেছে। বিশ্ব জনমতের এই অভাবনীয় রূপান্তরের সূত্রপাত হয়েছিল 23 মার্চ, যখন পাকিস্তানের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। সেই সময় আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভূমিকা নিয়ে তীব্র সংশয় ছিল। ইপসোসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তখন নেতিবাচক মনোভাবের পেছনে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা, আফগানিস্তান সংকট এবং পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলে থাকা আস্থার অভাব প্রধান কারণ হিসেবে কাজ করেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত এবং খোদ পাকিস্তানের অভ্যন্তরীণ নাগরিকদের বড় একটি অংশ সরকারের কৌশলগত দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে বুধবার 8 এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন 2 সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি ঘোষণা করেন, তখন বিশ্বজুড়ে আলোচনার সুর সম্পূর্ণ বদলে যায়। ইপসোস একে ডিজিটাল সংলাপে একটি রূপান্তরমূলক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে। এই ঘোষণার পর বিশ্বজুড়ে পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্যাংক ইউ পাকিস্তান হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে চলে আসে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ও সাধারণ মানুষ এই শান্তি প্রচেষ্টাকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের মধ্যকার কৌশলগত সমন্বয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও এই শান্তি প্রচেষ্টাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বজায় থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। এমনকি ঐতিহাসিকভাবে পাকিস্তানের সমালোচনা করা দেশগুলোর নাগরিকরাও এখন এই কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি দিচ্ছেন। ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশকে পাকিস্তানের এই কূটনৈতিক সাফল্য নিয়ে আলোচনার পাশাপাশি নিজেদের সরকারের সীমাবদ্ধতা নিয়েও মন্তব্য করতে দেখা গেছে। বর্তমানে বিশ্বমঞ্চে পাকিস্তানের অবস্থান বিচ্ছিন্ন রাষ্ট্র থেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিবর্তিত হয়েছে। শুক্রবার 10 মার্চ থেকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে স্থায়ী চুক্তির লক্ষ্যে যে আলোচনা শুরু হয়েছে, তা এখন সারা বিশ্বের নজর কেড়েছে। শান্তি আলোচনার এই নতুন পথচলা পাকিস্তানের জন্য এক নতুন ভূ-রাজনৈতিক দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সূত্র দ্য নিউজ পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা, ইসলামাবাদের শাহবাজ শরীফের সঙ্গে জেডি ভ্যান্সের বৈঠক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার 11 এপ্রিল ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা বা ইসলামাবাদ টকস শুরু হলো বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ থেকে ইসলামাবাদে শান্তি আলোচনা শুরু হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মহামান্য জেডি ভ্যান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান উভয় পক্ষকে সম্ভাব্য সব প্রকার সহযোগিতা ও মধ্যস্থতা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বৈঠকে শাহবাজ শরীফ পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা নিরসনে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। সূত্র টাইমস অফ ইসরায়েল। বসেন।